আসসালামু আলাইকুম। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে চাই। সফলতার মুখোশ। সফলতার মুখোশ কেন বলছি? আমরা মূলত সফলতার কি দেখে মুগ্ধ হই? কারণ সফল ব্যক্তিগুলো আমাদের মুগ্ধ করে রাখে এবং আমরা সত্যটাকে কেন বাইপাস করি, অ্যাভয়েড করি? আমরা অনেক ক্ষমতাবান বা টাকাওয়ালা কাউকে দেখলেই আমরা অনায়াসে ধরে নেই যে এই ব্যক্তিটা নিশ্চয়ই কঠোর পরিশ্রম করেছেন, সততা আর নিষ্ঠা দিয়েই এত দূরে এসেছেন। কারণ তার মুখে শুধু এই গল্পটাই আপনি শুনবেন, কিন্তু এই গল্পের বাইরেও আর একটা বাস্তবতা আছে, যেটা আমাদের চোখের সামনে থাকে, কিন্তু আমরা সেটা দেখতে চাই না। আমরা নিজেরাই নিজেদের সাথে এই প্রতারণাটা করি। কিভাবে আমাদের এই মানসিকতাটা গড়ে উঠল এবং এর পিছনের ঐতিহাসিক কি কারণ আছে, সামাজিক কি কারণ আছে, মনস্তাত্ত্বিক কিছু প্রেক্ষাপট আছে কিনা, এই গভীর মুখোশটা উন্মোচনের জন্য আমি অনেকগুলো জায়গায় অনেকগুলো আর্টিকেল পড়েছি, অনেকগুলো পডকাস্ট দেখেছি, অনেকগুলো টেড টক দেখেছি যে আসলে এই ব্যাপারটা কেন হয়। মূলত আমরা মুগ্ধ হই কেন? আমরা মুগ্ধ হওয়ার প্রথম কারণ হলো আমাদের গল্প শুনতে ভালো লাগে, সত্য শুনতে নয়। প্রথম কারণ হলো আমাদের গল্প শুনতে ভালো লাগে, সত্য শুনতে নয়। মানুষ গল্পপ্রেমী। একজন সফল ব্যক্তি যখন বলেন আমি দিনে 18 ঘন্টা কাজ করেছি, না খেয়ে কাজ করেছি, তখন সেটা মুভির মতো শোনায় এবং আমরা তখন নিজেরা ওই মানুষটার ভিতরে আমাদের প্রতিচ্ছবি খুঁজতে চেষ্টা করি। তার মানে একদিন আমিও পারবো। এই ভ্রমটা আমাদেরকে একটা স্বস্তি এনে দেয়। ওই ব্যক্তি যদি কালো টাকা, কর ফাঁকি, সিন্ডিকেট বাণিজ্য, সুতা চুরি করে বিক্রি করে দেয়া, ব্যাংক লোন তসরুফ করা ইত্যাদি ইতিহাসও থাকে, আমরা সেগুলো জানার পরে ওইগুলো এড়িয়ে যাই। কারণ ওই দিকটা দেখলে আমাদের গল্পটা আর ভালো লাগবে না, সত্যটা উন্মোচিত হয়ে যাবে। তাই আমাদের গল্প শুনতে ভালো লাগে, সত্য শুনতে নয়। তখন আমরা ভ্রমের ভিতরে থাকি, ওই মানুষটাকে সফল বলে একটা তৃপ্তি পাই, ওই ব্যাপারটাকে আত্মস্থ করার চেষ্টা করি। এরপরে যে দ্বিতীয় কারণটা, সেটা হলো আমাদের ভিতরে একটা হিরো ওরশিপ, একটা কালচার আমাদের ভিতরে আছে। হিরো ওরশিপ কালচারটা হলো আমরা আমাদের সমাজ বা প্রেক্ষাপট, আমরা সবাই নায়ক তৈরি করতে ভালোবাসি। আমরা সত্যের চেয়ে বিশ্বাস করতে বেশি ভালোবাসি। কেউ যদি সামাজিক মর্যাদা পায়, তাহলে আমরা ধরেই নেই সে যোগ্য। একজন যদি
সংসদ সদস্য হয়ে যায়, দেখবেন যে তার পুরাতন দিনের কৃতকর্ম, যেগুলো সমাজের চোখে ঘৃণিত অপরাধ ছিল, সেগুলো আমরা ভুলে যাই। আমাদের এলাকার একজন যদি অনেক বড় কেউ শত কোটি টাকার মালিক হয়ে যান, উনি যে এলাকাতে একসময় একটা খারাপ কাজ করেছিলেন, এই বিষয়টা আমাদের মাথায় থাকে, কিন্তু আমরা সেটাকে ভুলে গিয়ে শুধু তার হিরোইজমটাকে দেখার চেষ্টা করি। আমরা ভুলে যাই যে নৈতিকতা আর সাফল্য, আর্থিক সাফল্য যেটা, এই দুটোর ভিতরে একটা অনেক বড় পার্থক্য আছে। ওই মানুষটাই আবার যখন একটু টাকা পয়সা তার কমে যায়, উনি ধরেন উনি ঋণ খেলাপি হয়ে গেলেন, তখন আবার তার ওই পুরাতন দিনের কৃতকর্ম, অপরাধগুলো আমরা আবার আলোচনায় নিয়ে আসি। এরপর তৃতীয় কারণ যেটা, সেটা আমাদের ভিতরে একটা আত্মপ্রবঞ্চনার একটা আরামদায়ক চাদরের বেষ্টনী আছে। যখন কেউ অনেক টাকা এবং ক্ষমতা অর্জন করে, তখন আমাদের ভিতরে একটা প্রশ্ন আসে, আমি পারবো না কেন, আমি পারি না কেন। তখন আমরা শুধু ওই ব্যক্তিটার সফলতার এবং সততার গল্পগুলো আমাদের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা ওই ব্যর্থতাটাকে একটা ব্যথার ওষুধ হিসেবে ওনার সফলতার গল্পগুলোকেই আমাদের উপজীব্য করে তুলি। এটা একটা আত্মপ্রবঞ্চনা করি আমরা। আমরা শুধুই বিশ্বাস করতে চাই যে সে পরিশ্রম করেছে, এবং পরিশ্রমটা করার পরে তার যে ব্যর্থতাগুলো ছিল সেগুলো তখন আমাদের কাছে ন্যায্য মনে হয়। একটা আত্মপ্রবঞ্চনা, একটা চাদর আমাদের মস্তিষ্কে গ্রথিত হয়ে আছে। আরেকটা ব্যাপার হলো, তারা তাদের শুধু সফলতার গল্পটা বলে, ব্যর্থতার গল্পটা বলে না কেন। দেখবেন যে পুরো 1.5 ঘন্টার একটা টক শোতে উনি ওনার 2-3 মিনিট ব্যর্থতার গল্পটা আলোচনা করেছেন, বাকি আলোচনাটা শুধুই সফলতার, শুধুই সফলতার। আমরা আজ পর্যন্ত কোনো ব্যর্থ মানুষের এই গল্পটা শুনি না বা শুনতে চাই না। আমার কাছে আরেকটা প্রশ্ন হলো, তারা মিথ্যে বলে, এবং মিথ্যে বলেও তারা এত আত্মবিশ্বাসী কেন? এটা এটার অনেকগুলো আসলে মনস্তাত্ত্বিক কারণ আছে। একটা কারণ হলো এই কগনিটিভ ডিসোনেন্স থেকে তারা নিজেকে একটা বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তাদের মন জানে ডেফিনেটলি তারা ন্যায্য পথে এই জায়গায় আসেননি, কিন্তু এই সত্যটা প্রকাশিত হয়ে পড়লে, উন্মোচিত হয়ে পড়লে তাদের আত্মমর্যাদা ভেঙে পড়তে পারে। তাই তারা সবসময় নিজেকে বোঝাতে চেষ্টা করে, আমি এটা খারাপ ভাবে করিনি, আমি স্মার্টলি করেছি, আমি আমি এটাকে সততার প্রলেপ দিতেই পারি, যে ওই সময় আপনারা বলবেন এটা চালাকি, কিন্তু আমি বলবো এটা স্মার্টলি আমি হ্যান্ডেল করেছি। এটা নিজেকে সে বোঝাতে থাকে। এই সততার গল্পটা তার মস্তিষ্ক প্রথমে বিশ্বাস করতে শুরু করে, এবং তার কনফিডেন্স, তার টাকা, তার সাফল্য, তার সকল কিছু আমরাও বিশ্বাস করতে শুরু করি। এরপর হলো একটা মোরাল লাইসেন্সিং মানসিকতা আছে। এই ভদ্রলোকগুলো, এই মানুষগুলো কিছু জনহিতকর কাজ করে। আপনাকে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করতে পারে, আপনার বিপদের দিনে আর্থিক সহায়তা করবে, আপনাকে দান করবে, এবং দান করে অনেকেই এই ব্যাপারটা তৃপ্তি পাবে
এবং এটা উনি আলোচনা করতে থাকবেন যে বিগত 20 বছর হলো আমি আমার এলাকার জন্য কি না করেছি। আমি চাকরি দিয়েছি, আমি দান করেছি, আমি এলাকার জনহিতকর এই 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 কাজটা করেছি। ওই যে কবরস্থানটা আমার টাকায় কেনা, এই যে মসজিদের যে 4 তলা ঢালাইটা হলো, ওই সময় আমি নিজে দৌড়াদৌড়ি করে এই টাকাটা ম্যানেজ করে দিয়েছি। এই জনহিতকর কাজগুলো আপনার কাছে টাকা না থাকলে, আপনি সফল না হলে আপনি আসলে করবেন না, করতে পারেন না। যে মানুষটা সফল হয় না, ব্যর্থতায় থাকে, ওনার মস্তিষ্কের ভিতরে শুধুমাত্র সন্তানের লালন পালন, সামাজিক মর্যাদাটাকে ঠিক রাখা, আর্থিক কিস্তিগুলো শোধ করা, এগুলো নিয়ে উনি চিন্তিত থাকেন। যার কারণে ওই ব্যক্তিটার পক্ষে এই কাজগুলোতে ইনভলভ হওয়া সম্ভব হয় না। এটা আমাদের বাঙালি মানসিকতা বলতে পারেন। তাই ওই মানুষটা যখন খারাপ কোনো কিছু করে, তখন আমরা একটা নৈতিকতার লাইসেন্স দিয়ে দিই তাকে, এবং উনি এই ব্যাপারটাকে চিন্তা করেন, আমি তো ভালো মানুষ, কারণ আমি ছোট্ট ছোট্ট খারাপ কয়েকটা জিনিস করেছি, বাট আমার তো এতগুলো জনহিতকর কাজ আছে। এই যে একটা মোরাল লাইসেন্সিং, এই মোরাল লাইসেন্সিংটা আমরা তাদের আত্মবিশ্বাস হিসেবে দেখি। তারা মিথ্যা বলে, কিন্তু তারপরেও আমরা তাদেরকে প্রচন্ড আত্মবিশ্বাসী দেখি, সফল দেখি, আমরা টাকা দেখি মূলত। এরপরে তারা মিথ্যা বলেও তারা এত আত্মবিশ্বাসী কেন, এই বিষয়টা প্রতিযোগিতামূলক সমাজ নৈতিকতাটা নয়, শুধু জেতাটাকেই মুখ্য হিসেবে দেখে। কারণ সিস্টেম তো আমাদের দুর্বল, আইনের প্রয়োগ অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার মতো। যেখানে অনৈতিক কাজ করেও যে সমাজে উপরে ওঠা যায়, উপরে থাকা যায়, সম্মানিত হওয়া যায়, আর সফলতাটাই মানে টাকার অঙ্কটাই যেখানে শ্রেষ্ঠত্বের মাপকাঠি, সেখানে সফল মানেই সঠিক, সফল মানেই উনি সঠিক কাজটা করেছেন। এই ভাবনাটা আমাদের সমাজের ভিতরে ঢুকে পড়ে। আচ্ছা, তাহলে আলোচনা প্রথম করলাম যে কেন আমরা মুগ্ধ হই, দ্বিতীয় করলাম যে তারা এত মিথ্যা কথা বলেও তারা এত আত্মবিশ্বাসী কেন। এখন তৃতীয় আলোচনা, এই মানসিকতা থেকে আসলে বের হব কিভাবে, বা বের হওয়ার দরকার আছে কিনা, আত্ম-উপলব্ধি আসে কিনা। এই মানুষটার আত্ম-উপলব্ধি আসে। দেখবেন এক সময় উনি মসজিদে আজানের সাথে সাথে যাওয়া শুরু করেন। উনি এক সময় ওনার ভিতরে উপলব্ধিগুলো দংশন করে যে না, আমি তো বেসিক্যালি ওই সময় যদি 400 কোটি টাকা ওই ব্যাংকের এই ঋণটা ম্যানেজ না করতাম, এটা ম্যানেজ বলে তারা, স্মার্টলি ম্যানেজ না করতাম, তাহলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না আজকে। আমি এই এই মানসিকতাটা তাদের আসে যখন তাদের জীবন সায়ান্নে তারা উপস্থিত হন। আমরাও যদি, এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই মানসিকতার ভিতরে আজকে অবস্থান করছি কিনা, আমি তার মতো হওয়ার স্বপ্ন দেখছি কিনা, আমি তাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি কিনা। যারা এই মুগ্ধতা থেকে পরিত্রাণ পেতে চান, যারা সত্যি সত্য এবং ন্যায়ের পথে আসতে চান, তাদের জন্য এই অংশটুকু।
নিজেকে ছোট ছোট কিছু আপনাকে প্রশ্ন করতে হবে, ছোট ছোট প্রশ্ন করতে শেখা, এটা 1 নাম্বার। কোনো সফল মানুষকে দেখে মুগ্ধ হওয়ার আগে প্রশ্ন করতে শিখুন তার সাফল্য পুরোপুরি স্বচ্ছ কিনা, তিনি সমাজে মূলত দায়িত্বশীল আচরণ করেছেন কিনা সমাজের জন্য। কারণ আমি যখন সংসদ সদস্য হব, ধরেন সংসদ সদস্য হয়ে আমি একটা মসজিদে 3 লক্ষ টাকার একটা বরাদ্দ দিলাম, 1.5 লক্ষ টাকা সেখান থেকে সরিয়ে নিলাম, এটা কিন্তু সমাজের প্রতি দায়িত্বশীল কোনো আচরণ না। আমরা দেখছি কোনটা, এই নেতা আসার পরে আমাদের মসজিদে উনি 1.5 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু বাকি 1.5 লক্ষ টাকা তিনি যে চুরি করেছেন এটাকে আমরা দেখি না, আমরা মনে করি এটাই সিস্টেম। তাই তার সফলতা পুরোপুরি স্বচ্ছ কিনা, কারণ আপনারা সকলে মিলে মসজিদে 1.5 লাখ টাকা পেয়েছেন আর উনি একা পকেটস্থ করেছে 1.5 লাখ টাকা, এবং আমি তার ওই জীবনধারাটাকে অনুকরণ করছি কিনা। এই যে আমাদের অভ্যাস, আমাদের অভ্যস্ততা, এর ভেতর যে একটা অটো মুড থাকে, অটো শুধু তাদের সফলতার দেখে, এর বাইরে গিয়ে আমি চিন্তা করতে পারি কিনা এবং এটাকে সচেতন একটা ভাবনার দিকে আমি নিয়ে যেতে পারি কিনা। দ্বিতীয় হলো তার ওই নায়কোচিত স্বভাব নয়, তার ওই দামি বড় প্রাডো বা হ্যারিয়ার গাড়িটা নয়, তার নীতিকে আমরা অনুসরণ করতে পারি কিনা। নায়কোচিত ব্যাপারটাকে না, নীতিকে অনুসরণ। আমরা মানুষটাকে না, তার নীতিটাকে কতটুকু অনুসরণ করছি। কেননা সততা, ন্যায় বিচার, পরিশ্রম, এই গুণগুলোকে আপনার খুঁজতে হবে, শিখতে হবে, তাহলে আপনিও এক সময় ওই পরিস্থিতিতে যাবেন, ওই পরিস্থিতিতে পড়বেন। কারণ ওই মানুষটা যদি সঠিক নীতিতে না চলে তাহলে তার সফলতা নয় আসলে। এরপরে হলো ছোট ছোট সততার চর্চা করতে পারেন কিনা। হতে পারে সেটা ট্যাক্স দেয়া, ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা, কাউকে ঠকানোর আগে আপনার মস্তিষ্কে, ডেফিনেটলি আপনি যত বড় খারাপ মানুষ হন, কাউকে ঠকানোর আগে আপনার মস্তিষ্ক বলে যে হাবিবুর রহমান এই কাজটা তুমি ঠিক করছো না। অফিসে সময় মতো পৌঁছানো, বা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, সেখানে আপনি সময় মতো পৌঁছচ্ছেন কিনা, এই ধরনের ছোট্ট 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 কিছু সততা আছে। এই ছোট্ট সততাগুলো আপনার চরিত্রের অনেকগুলো ভিত্তি রচনা করে। তাই এখানে এখানে সফলতা হলো এই ছোট্ট সততাগুলো আপনার ভেতরে বিল্ট ইন হচ্ছে কিনা। এর জন্য আপনার কোটিপতি হওয়ার দরকার নাই, এটাই সমাজ পরিবর্তন করে দেবে। এবং 4 নম্বর হলো তথ্য যাচাই করুন, অনুভূতি না। তার ধরেন ওই সফল যে মানুষটা দেখছেন, তার কি আসলেই এত টাকা ইনকাম হয়ে গেল যে সে একটা 150 বিঘার রিসোর্ট কিনতে পারে? ডেফিনেটলি ওই রিসোর্টটা তার সঠিক টাকায় কেনা হতে পারে না। কারণ মাস শেষে যে ব্যক্তি কোনোভাবে ওভারটাইমের টাকা জোগাড় করতে পারছে না, তার মানে এই ওভারটাইমের টাকাটা উনি কোনো না কোনোভাবে চুরি করেছেন। তার কর্মীদের অবস্থাটা কেমন, মন মানসিকতাটা কেমন, তারা তাকে কোন মানে দেখে, তার পণ্যের গুণগত মানে মানসিকতাটা কেমন, উনি পণ্যের গুণগত মান ঠিক রাখার অভিনয় করেন কিনা, নাকি সত্যি উনি পণ্যের গুণগত মান ঠিক রাখতে চান, এবং সামাজিক দায়বদ্ধতাটা সঠিক কিনা, লোক দেখানো কিনা। সঠিক সামাজিক দায়বদ্ধতা আর লোক দেখানো সামাজিক দায়বদ্ধতার ভিতরে অনেক পার্থক্য আছে। এই প্রশ্নগুলো যদি আপনি করতে পারেন,
তাহলে তথ্য যাচাই করে আপনি তাকে অনুভূতির বাইরে দেখার চেষ্টা করবেন এবং সাহসী হতে হবে। 5 নাম্বার, আপনি একা হবেন এই ব্যাপারটাতে, কারণ এই সততার পথে হাঁটতে গেলে সমাজে আপনি পপুলার হতে পারবেন না। আপনি যদি সৎভাবে নেতৃত্ব দিতে চান, আপনার আশেপাশে যে মানুষগুলো থাকবে তারা তো অসততাকে পুঁজি করার জন্য আপনার ক্ষমতাটাকে ব্যবহার করতে চায়, তারা আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে ভালোবাসেন, আপনি যদি লড়াই করতে চান, আপনি যদি আল্লাহ তাআলার উপরে সঠিক একটা কনফিডেন্স রাখেন, তাহলে মানুষ হওয়া যাবে। কিন্তু এই মানুষ হওয়া ব্যাপারটা খুবই কঠিন, খুবই লং ডিস্টেন্স একটা জার্নি, এবং জীবনের শেষ দিনের জন্য সবচেয়ে শান্তির। তাই আমার শেষ কথা হলো, আপনি সফলতাকে কিভাবে দেখছেন, সেটাকে টাকা দিয়ে যাচাই করেন কিনা, আপনি কেন মুগ্ধ হয়ে যান সেটাকে নিজেকে প্রশ্ন করতে পারেন কিনা, তারা এতগুলো মিথ্যে বলেও তারা এত আত্মবিশ্বাসী থাকে কেন, এবং তাদের গল্প শুনতে দেখবেন আপনার খুব ভালো লাগে। এবং শেষ পর্যন্ত আমরা নিজে কিভাবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসব। আমাদের ছোট ছোট প্রশ্ন করতে শেখা, নায়কোচিত ব্যবহারকে নয় নীতিকে অনুসরণ করা, ছোট ছোট সততার চর্চা, তথ্য যাচাই করা, অনুভূতি দিয়ে যাচাই করা নয়, এবং সাহসী হওয়া, এগুলো যদি চর্চা করতে পারি, আমরা অ্যাটলিস্ট মানুষ হওয়ার চেষ্টা করছি এটা বুঝতে পারবো। ধন্যবাদ।